কুরআন পাঠ করলে ফেরেশতাগণ কি করেন? কুরআন তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ মুসলিমের 1744 নম্বর হাদিস। কয় নাম্বার? কিতাবের নাম কি বলেন? সহিহ মুসলিম শরীফ 1744 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হাদ্দাসাহু আন্না আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন হাদ্দাসাহু আন্না উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর নামে একজন সাহাবী ছিল। নাম কি বলেন? উসাইদ ইবনে হুযাইর। এই সাহাবীটা বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি, কোন এক রাতে তিনি তার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজিদ পাঠ করছিলেন। সাহাবীর নাম কি? উসাইদ ইবনে হুযাইর। এই সাহাবীটি এক রাতে তার ঘোড়ার আস্তাবলে কি তিলাওয়াত করছিলেন? কুরআন মাজিদ তিলাওয়াত করছিলেন। ঘোড়ার আস্তাবল বুঝেন? মানে যেখানে ঘোড়াটা বেঁধে রাখে, ঘোড়ার ঘর যেটাকে বলা হয়, সেখানে ঘোড়া পাহারা দিচ্ছেন আর সেখানে বসে বসে কি করছেন? কুরআন তিলাওয়াত করছেন। ইজ্জালাত ফরাসুহু, এমত অবস্থায় তিনি দেখতে পেলেন যে তার ঘোড়াটা লাফানো শুরু করছে। তার ঘোড়াটা কি করছে? লাফানো শুরু করেছে। ফাকরা সুম্মা জালাত উখরা, তিনি সাময়িক সময়ের জন্য তিলাওয়াত বন্ধ রাখলেন। কিছুক্ষণ পর আবার তিলাওয়াত করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করছে। ফাকরা সুম্মা জালাত উখরা, তিনি আবার কিছুক্ষণ পর তিলাওয়াত শুরু করলেন, আবারও ঘোড়াটা লাফানো শুরু করছে। ক্বালা উসাইদুন ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, তখন উসাইদ ইবনে হুযাইর ভাবলেন যে আমি যদি আরো কুরআন তিলাওয়াত করি, ঘোড়া যদি আরো লাফানো শুরু করে, ঘোড়ার পাশেই আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় আছে, আমার মনে হয় যে ঘোড়াটা আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে দিতে পারে। আমার আশঙ্কা হলো, কি হলো? আমার অন্তরে ভয় আসলো, আশঙ্কা হলো। আমি ভয় করছিলাম যে আমি যদি আরো কুরআন তিলাওয়াত করি, তাহলে ঘোড়ার আস্তাবলের পাশে আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় আছে, না জানি ঘোড়ার লাফানোতে আমার ইয়াহইয়াকে কখন পদপিষ্ট করে দিতে পারে। তখন কি ফাকুমতু ইলাইহা, আমি আমার ছেলে ইয়াহইয়ার কাছে চলে গেলাম। কার কাছে গেলেন? ইয়াহইয়ার কাছে চলে গেলেন। ফাইজা মিসু যুল্লাতি ফাওকা রাসি, আমি হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখলাম যে আমার মাথার উপরে শামিয়ানার মতো ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ফিহা আমসালু সুরুজ, ওখানে অনেকগুলো প্রদীপ দেখা যাচ্ছে, অনেকগুলো বাতি দেখা যাচ্ছে। আরাজাতুল জাফি হাত্তামা আরাহা, আমি যখন দেখলাম যে অনেকগুলো প্রদীপ সেখানে জ্বলতেছে, আলো দিচ্ছে, এমত অবস্থায় সেই আলোটা আসমানের দিকে, উপরের দিকে উঠে চলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উসাইদ ইবনে হুযাইর নামে সাহাবী যখন সকাল হয়ে গেল আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা মিন জাওফিল লাইলি আকরাউ ফি মিরবাদি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে আমার ঘোড়ার রাস্তা বলে আমি কুরআন তিলাওয়াত করছিলাম। ফি জাওফিল লাইলি মানে রাতের মধ্যভাগে, রাতের মধ্যভাগে আমি আমার ঘোড়ার রাস্তা বলে কুরআন তিলাওয়াত করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কুরআন তিলাওয়াত করি, আমার কুরআন তিলাওয়াতের সাথে সাথে আমার ঘোড়া লাফানো শুরু করছে। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ইবনে হুযাইর, আল্লাহর নবী বললেন, ও হুযাইর, তুমি আরো কুরআন তিলাওয়াত করতে। ক্বালা ফাকরাতু সুম্মা জালাত আইজান, এবার হুযাইর নামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো কুরআন পাঠ করছিলাম, আবারও ঘোড়া লাফানো শুরু করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ইবনে হুযাইর, আবার আমার নবী বললেন, এ হুযাইর, তুমি আবারও কুরআন পাঠ করতে। ক্বালা ফাকরাতু সুম্মা জালাত আইজান, সাহাবী হুযাইর
ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আবারও কোরআন তিলাওয়াত করছিলাম, আবারও ঘোড়া লাফানো শুরু করছে। দ্বিতীয়বার বলার পর তৃতীয়বার যখন নবী আবার বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حذير, এরে হুজাইর আরো কুরআন পাঠ করতা। قال فانصرفت, এবার সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলেন, নবী আমার, আমি এবার কোরআন তিলাওয়াত বন্ধ করলাম, আমি কোরআন তিলাওয়াত করা এবার শেষ করে দিলাম। ওয়া কানা ইয়াহইয়া করিবান মিনহা, আর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘোড়া রাস্তাবলের কাছেই আমার সন্তান ঘুমন্ত। নবী আমার দিলে বড় ভয়, আমার অন্তরে বড় ভয়। আমি যদি আরো কোরআন তিলাওয়াত করতাম, ঘোড়া না জানি কখন আমার সন্তানকে পদপিষ্ট করে দেয়। নবী আমার কোরআন তিলাওয়াত বন্ধ করার পর আমি আমার সন্তান ইয়াহইয়ার কাছে গেলাম। ফারাইতু মিসাজুল্লাহ, ও নবী আমার, আসমানের দিকে তাকায় দেখলাম আমার মাথার উপরে সামিয়ানার মতো ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি, অনেকগুলো বাতি দেখা যায়, অনেকগুলো প্রদীপ দেখা যায়। ও নবী আমার, আমি অনেকগুলো আলো দেখতে পেলাম, অনেকগুলো প্রদীপ আমি দেখতে পেলাম। আরাজাত ফিল জাওফি হাত্তা মা আরাহা, ও নবী আমি লক্ষ্য করলাম, আমি তাকাইয়া দেখি যেই আলো আর প্রদীপ আমার মাথার উপরে, ওগুলো আর দেখা যায় না, আসমানের দিকে উঠে চলে গেল, আমার চোখের আড়াল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এইভাবে যখন নবীর কাছে সাহাবীটা বর্ণনা করলেন, এবার আমার নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল মালাইকাতু, আল্লাহর নবী বলেন, ও সাহাবী হুজাইর, তুমি যাদেরকে প্রদীপ বলতেছো সাধারণ কোনো মানুষ নয়, ওরা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, ওরা সাধারণ কোনো মানুষ না, কে? ওরা আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছো, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য হাজির। তুমি কোরআন তিলাওয়াত করো আর ফেরেশতারা তোমার কোরআন তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। কানাত তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহাত ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তিলাওয়াত করতা, আল্লাহর ফেরেশতারা ফজর পর্যন্ত কোরআন তিলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম। এর সাহাবী, সকাল পর্যন্ত যদি কোরআন তিলাওয়াত করতেন, ফেরেশতারা সকাল পর্যন্ত শুনত। এমনকি মানুষেরা ফেরেশতাদেরকে সশরীরে দেখতে পেত। সুবহানাল্লাহ। তোমার কোরআন তিলাওয়াত ফেরেশতারা যেভাবে শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে যদি ফজর পর্যন্ত তুমি পড়তা, মানুষজন যখন সকালবেলা তোমার আস্তাবলের সামনে দিয়া যাবে, মানুষজন ফেরেশতাদেরকে সশরীরে দেখতে পেত। কিসের কারণে বলেন? এই কোরআনের কারণে। কোরআন শুধু দুনিয়ার মানুষ শুনে এমনটা নয়, এই কোরআনের তিলাওয়াত আল্লাহর ফেরেশতারাও শুনেন। সুবহানাল্লাহ। যেই কিতাব এত দামি, এই কিতাবের আয়াতগুলো আল্লাহর ফেরেশতারাও শোনার জন্য আসেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কোরআন কত দামি কিতাব। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, এই গলা টানতেছে, একটু দেখেন তো, এদিকে আসেন। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, অদ্বিতীয় আর কোন কিতাব আছে বলেন? কোরআনের মতো অদ্বিতীয় কিতাব আর কিছু হতে পারে না। কয় নাম্বার আলোচনা গেল বলেন?
6 নাম্বার 7 নাম্বার আলোচনা কোরআনের 7 নাম্বার আলোচনা